প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আড়ালিয়া প্রজাপিতা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ প্রজাপিতা ব্রহ্মকুমারিয়া ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। আজকের দিনটা অত্যন্ত মহত্বপূর্ণ দিন। আমার আগে যারা বক্তব্য রেখেছেন তারা এই বিষয়ে বলেছেন। ইন্টারন্যাশনাল মাদার্স ডে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজকে সবাই স্মরণ করি। এই দিনটি তো আমরা সবাই জানি। আজকের দিনে আমি এখানে কবিতা ব্যানার্জিকে আমি স্মরণ করছি। আমি কয়েকবার এখানে এসেছি। ওনার সাথে একটা আত্মিক সম্পর্ক, ওনার সাথে যখনই কথা বলবো একটা আত্মিক সম্পর্ক যেন একটা ফিলিং, সেটা সবসময় বরাবরই ওটা আমার সাথে পড়াশোনা ছিল, নিশ্চয় আপনাদের সাথে ছিল। মাত্র শুরুর একটা যারা এই মাদার্স ইন্টারন্যাশনাল মাদার্স ডে সত্যি আজকে প্রকৃত অর্থই আজকে দিনটি আপনারা বেছে নিয়েছেন। এর জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। মানবতার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে রক্তদান। এর থেকে বড় আর কিছু হতে পারে না। আর ভগবান রইল যে সব কিছু তুমি আবিষ্কার করতে পারো, কিন্তু আমার কাছে ট্রেজার আমার হাতে থাকে, মানে সব তোমাকে দেবো না, আমাকে স্মরণ করার জন্য যে আমরা সবাই আমরা আলাদা কেউ না, তার জন্য ওই রক্তটা আপনার হাতে রেখে দিয়েছে। আর আমরা জানি যে প্রতিটা যে ভগবান প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান। আমরা অনেক সময় বিদ্বেষ, হানাহানি এসব নিয়ে থাকি। গার্হস্থ সমস্যা, পারিবারিক সমস্যা, বাড়ির সীমানা নিয়ে সমস্যা, আর তো রাজনীতিক থেকে আরম্ভ করে সব জায়গায় সমস্যা। কিন্তু এই সমস্যা যখন দেখা যায় যে রক্তের যখন সমস্যা হয়, তখন স্মরণ করিয়ে দেয় যে আমরা কোন দিকে আমরা যাচ্ছি। সমাজ পরিবর্তনের কথা আমরা বলি, যাতে আমরা একজন আরেকজনকে যে মানুষ মানুষের জন্য সেটা স্মরণ রাখার জন্য এই ধরনের রক্তদান শিবির খুব প্রয়োজন। কিছুদিন আগেও আপনারা দেখেছেন যখন আমাদের কোভিড আক্রান্ত সময়ে রক্তের খুব স্বল্পতা সারা ভারতবর্ষে তো ছিল, ত্রিপুরাতেও কিন্তু রক্তের স্বল্পতা দেখা দিয়েছে। আমি বারংবার যখন আহ্বান করলাম সমস্ত ত্রিপুরাবাসীর কাছে, দেখলাম যে মানুষ হাত বাড়িয়ে দিয়েছে, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সব জায়গায় মানুষ এসেছে রক্তদানের যুদ্ধ হয়ে সবাই চলেছে। আমাদের আপনারা সবাই জানেন এখন সাধারণ যে লোকসভা নির্বাচন চলছে, ওই সময়ে যখনই নির্বাচন ইত্যাদি হয় তখন এই ধরনের যে ব্লাড কালেকশনের যে বিষয় সেটা সর্বদা সেটা দেখা যায়। এবারও আমি কিছুদিন আগে আমি আহ্বান রেখেছিলাম একটা জায়গায় রক্তদান শিবিরের অনুষ্ঠানে আমি গিয়ে বলেছিলাম, ত্রিপুরাবাসীর কাছে আমি অনুরোধ করেছিলাম, আহ্বান রেখেছিলাম যেন সবাই রক্ত দেয়, কারণ আমাদের যে ব্লাড ব্যাঙ্কে সেখানেও রক্তের যে স্বল্পতা দেখা দিয়েছে। এখানে বেহেনজি বলেছেন যে রক্ত আমরা কালেক্ট করি। আমরা জানি যে রক্তের যে উপাদান আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস এবং প্লাজমা, এই চারটা মিলে রক্ত তৈরি হয়। এবং একজন ব্যক্তি যদি রক্ত আমরা দিই, চারজন ব্যক্তিকে আমরা বাঁচিয়ে দিতে পারি। কারণ এখন সেপারেট করা যায়, আগে সেটা সম্ভব ছিল যে হোল ব্লাড আগে দেওয়া হতো, তাতে করে অনেক অসুবিধা হতো। ত্রিপুরাতে আমরা সেই ব্যবস্থা এখন দেখেছি, যা আরবিসি দরকার আরবিসি আলাদা করে দেওয়া যায়, ডাব্লিউবিসি, প্লেটলেট, প্লাজমা আলাদা করে দেওয়া যায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হোল ব্লাড দিলে তার শারীরিকও সমস্যা হতো, সেটা আগে ছিল না। সেপারেশন করে যেটা যা দরকার তাই দেয়, এবং আমরা সেই ব্যবস্থা এখানে করেছি। এবং আমি বলবো যে আমরা যখন সার্জারি করতে নামি তখন প্রথমেই আমরা জিজ্ঞেস করি যে পেশেন্টের হিমোগ্লোবিন কত আছে। বিভিন্ন দিকে আমরা হোল ব্লাড যখন পরীক্ষা নিরীক্ষা করি তখন রক্ত সার্জারির কাছে হাতের মধ্যে রক্ত অ্যাটলিস্ট 2 ইউনিট আছে কিনা, তবেই আমরা
সেই পেশেন্টকে হাতে হাত দেওয়া। আমরা জানি নিয়মিত যারা ক্যান্সার পেশেন্ট, যারা এনিমিক পেশেন্ট বা দুর্ঘটনার সময় যখন রক্তক্ষরণ হয়, আমাদের সিজারিয়ান সেকশনেও রক্তের প্রয়োজন হয়, বিভিন্ন সময় রক্তের প্রয়োজন হয়, হিমোফিলিয়া পেশেন্টের রক্তের প্রয়োজন। তো সেই জায়গার মধ্যে আমাদের রক্ত আমাদের সবসময় হাতের কাছে থাকতে হবে, ব্লাড ব্যাংকে থাকতে হবে। এবং আমরা জানি যে 1% যে পপুলেশনের 1% রক্ত আমাদের ব্লাড ব্যাংকে থাকতে হবে। যদি ত্রিপুরাতে 40 লক্ষ লোকের বাস হয়, তাহলে এখানে 1% হলে আমাদের যে 40,000 ইউনিট ব্লাড আমাদের করবে। একটা ইউনিটে 250 থেকে 300 ml সেই ব্লাডের প্রয়োজন। তো সেইভাবে আমরা এখন একটু থামছি, আমি যেটা বলছি। আর এই নির্বাচনে একটা সমস্যা বারবার আমরা দেখছি, এই যে যখনই নির্বাচন হয় এই ধরনের মাল্টিপল টাইমে মাল্টিপল যে নির্বাচন, তাতে করে কারণ রক্ত আপনি কিন্তু সারা জীবনের জন্য আপনি ব্লাড ব্যাংকে রাখতে হবে। তার একটা নির্দিষ্ট সময় আছে, রক্ত নষ্ট হয়ে যায়, এটা স্টোর করে রাখা যাবে না। তো এর জন্য এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আর ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রেনেসাঁ তৈরি করেছে, যেভাবে মানুষ যে মানবতা বোধ সেটা কিন্তু ত্রিপুরার মানুষ সর্বদাই দেখিয়েছে।